ছেলে না হাতি হয়েছে? ওর আবার ছেলে হবে? কটা ইঁদুর আর কটা কাকড়া হয়েছে। এই কথা শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুঁতে পাশের গাদায় পুঁতে রাখলেন। তারপর রাজাকে খবর জানালেন। রাজা ডাকডোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে তো রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে গড়কন্যা করতে লাগলো। ছোট রানী গুটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খাকা করে, রাজার বাগানে ফুল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাই না, তবে আজ পাশ গাদার উপরে 7 চাপা একটি পারুল গাছে টুলটুলে 7 চাপা আর এক পারুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে জাগো রে। অমনি 7 চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকো রে ডাকো রে। পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দিবে। 7 চাপা তুত্তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দিব ফুল, উঠব শতেক দূর, আগে আসুক রাজা, তবেই দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল।